শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের আবারও জানাই স্বাগত। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। দেখো পাশের বাড়ি মুরগি ডাকছে। আর প্রত্যেক দিন রাত্রেবেলায় তো আমি সব কাজ কমপ্লিট করে রাখি, আজকে রাত্রে কিন্তু রাখিনি। তো সকালে আমার আজকে অনেক কাজ আছে। তো চলো এখনও রান্নাঘরের উনুনটা লেপতে হবে, রান্নাঘরটা মুছতে হবে, বাসনও ধুতে হবে, আজকে সবই করতে হবে। আর প্রত্যেক দিন রাত্রে করে রাখি, সকালে উঠে কিন্তু এগুলো করা লাগে না, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, যেহেতু সকালে উঠে আগে রান্না করতে হয়। তো চলো আমি এখন রান্নাঘরে যাই, উনুনটা আগে লেপবো। আর সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা। তো দেখো উনুনটাকে কত সুন্দর করে লেপে দিয়েছি লাল মাটি দিয়ে। আর এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ভালো সুন্দর দেখা যায়, পুরো ফুটে ওঠে, খুব সুন্দর একটা দেখা যায়। আর এর চারিপাশে কাদা লেগেছে, তো আমি আগে চারিপাশটাকে মুছে নেবো, তারপরে পুরো জায়গা পরে মুছবো। আগে চারিপাশে কাদা লেগেছে, এটাকে আগে মুছবো। যেহেতু উনুনটা মাটি দিয়ে লেপেছি, তো চারিপাশে মাটি লেগে যায়, তো আগে কিন্তু আমি চারিপাশটাকে ভালো করে মুছে নিই, তারপরে জলটা চেঞ্জ করে আবার রান্নাঘরের অন্য পাশগুলো ভালো করে আবার মুছি। মাটিতে লেপলে কিন্তু চারিপাশে একটু মাটি মাটি হয়ে যায়। এইগুলো মাজা হয়ে গেছে, এগুলো আগে ধুয়ে নেবো, জায়গা কম হয়ে যাচ্ছে। যেহেতু কাঠে রান্না করি তাই কিন্তু সব কিছুতেই কালি থাকে, হাঁড়ি কড়াই সব। দেখো ছোট্ট একটা কড়া, এটা কিন্তু ভাজা রান্না টান্না করতে খুব ভালো হয়, ছোটো ছোটো ভাজা ভুজি এটা খুব সুন্দর হয় রান্না করতে। আমার খুব ভালো লাগে এই কড়াটা। আর প্রত্যেকদিন রাত্রেবেলায় আমি সব বাসন ধুয়ে রেখে দিই, আমার সকালে উঠে রান্না করতে হয় বলে আমি রাত্রেবেলায় কিন্তু সব কাজ কমপ্লিট করে রাখি। আর আজকে রাত্রে কিন্তু আলসি হচ্ছিলো, আমার একদম ভালো লাগছিলো না করতে, তাই করি না। আর দেখো সকালে উঠে চাপ পড়ে যায় অনেক, যেহেতু সকালে উঠেই রান্নাটা করতে হয়, তো এত কাজগুলো কমপ্লিট করে রান্না করতে গেলে না দেরি হয়ে যায়। ওর জন্য প্রত্যেকদিন রাত্রে আমি কমপ্লিট করে রেখে দিই, রাত্রিবেলা বাসন মেজে উনুনটা লেপে রান্নাঘরটা পোছা লাগিয়ে খেয়ে দিই, সকালে উঠে রান্নাটা করলে হয়ে যায়।
আর এদিকে তোকে মাও সবজি কাটতে বসে গেছে। ও চাল ধুয়ে নিয়ে আসি। মাও কিন্তু সবজি কাটতে বসে গেছে, চাল গামলায় রেখে দিয়েছে, আমি এখন ধুয়ে নিয়ে আসি কলপাট থেকে। আর চারিপাশে কিন্তু পাখির কিচির মিচির ডাক। সকালে উঠে মশাই খেয়ে ফেলে দেয় কলপারে বসে। তো মা কিন্তু সবজি কাটতে বসে গেছে, এখন মনে হয় ডাটার তরকারি হবে। ডাটার তরকারি হবে মা? হ্যাঁ, ডাটা দিয়ে আর কি আলু? হয়। এখন রান্না হবে ডাটা আর আলু আর মাছের তরকারি। তো সম্বারা দেবো, প্রথমে দেবো একটু জিরে আর অল্প করে একটু রাঁধুনি দেবো, রাঁধুনি দিলে সেন্টটা ভালো হয়। তো এই যে দেখো ডাটার তরকারি পুরো রেডি। তো এখন শাক ভাজা করবো। তো শাক ভাজাতে আমি দেবো পেঁয়াজ কোচানো আছে আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভাজা করবো। প্রথমে রসুন কটা একটু দিয়ে দেবো, হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ হালকা ভাজা করে নিয়েছি, দেখো সুন্দর করে ভাজাটা করে নিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। আর এখন শাকটাকে দিয়ে দেবো। আর এর ভিতরে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ঢেকে দেবো। লবণ দেওয়া হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ঠান্ডা লাগে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে বড়মাসার টিফিনও আমার গোছানো হয়ে গেছে, এখানে দিয়েছি শাক ভাজা আর এখানে দিয়েছি তরকারি। তো চলো উনি এখন নিয়ে যাবে। তো গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার কিছু নাইটি সেলাই করার জন্য নিয়ে যাচ্ছি। তো দেখো এই নাইটিটা আমি আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম, এই যে। তো এটাই সেলাই করে নিয়ে এসেছি, 4-5টাও সেলাই করে নিয়ে এসেছি।
আর হাতাটা তো যা যেখানে যা মারার দরকার, আমার গায়ে তো পুরো হয় না, মেরে পড়তে হয়, তো সেগুলো আমি কমপ্লিট করে নিয়ে এসেছি। আর এখন স্নান করবো, স্নান করে এই নাইটিটাই কিন্তু পরবো। আর কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই সমস্ত কালার কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো এই কালারের নাইটি নিয়ে এসেছি, এই কালারের শাড়ি ব্লাউজও কিন্তু আমি পরে যাচ্ছি। এই শাড়িটা আমার খুব পছন্দ, এই কালারগুলোই কিন্তু আমার অনেক পছন্দ। আমি বেশি এই সমস্ত কালার পছন্দ করি, তো আমি এইগুলোই বেশি কিনি। তা চলো এখন ফটাফট স্নানটা করে নিই। স্নান করে পুরো রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে গেছি, ঈশাকে স্কুলে নিয়ে যাচ্ছি। বলো হাই, বলো কোথায় যাচ্ছ? আমি আর মা স্কুলে যাচ্ছি। তো চলো এখন ঈশাকে ফটাফট রেখে আসি, আজকে একটু লেট হয়ে গেছে, 10টা কিন্তু বেজে গেছে, 10:10 বেজে গেছে। তো চলো ফটাফট আগে ঈশাকে স্কুলে রেখে আসি। তো ঈশাকে স্কুলে রেখে আমি বাড়ি চলে এসেছি। আর এখন দেখো আমি যখন গেছিলাম তখন আমি কোনো কাজ করে যেতে পারিনি, কোনো কাজ বলতে আমার শাড়িগুলো আমি ধুয়ে রেখে যেতে পারিনি। তো আমি ওইভাবে বালতির ভেতরে রেখেই চলে গেছি। এই যে দেখো বালতির ভেতরে, এই দেখো বালতির ভেতরে রেখে ওইভাবে চলে গেছি। আর ওই বালতির ভেতরে আছে চিরুনিগুলো আজকে একটু পরিষ্কার করবো বলে নিয়ে এসেছিলাম কলপাড়ে। তো এগুলো আমি আর করতে পারিনি, আমি তাড়াতাড়ি করে চলে গেছি, স্নানটা করে ওকে নিয়েই চলে গেছি। আর এখনও কিন্তু সকালের খাবার আমি খাইনি। তা চলো আমি ফটাফট এগুলো করে নিই। তো দেখো এখন ভাত খেতে বসে গেছি, এই যে খাবার সব কিছু আমার রেডি। আর যেহেতু ঈশাকে স্কুলে রাখতে গেছিলাম, আমি খেয়ে যাওয়ার সময় পাইনি, আর এখন খাবো। আর এখানে আছে শাক ভাজা, আর এখানে আছে মাছের তরকারি। এই দুটো তো আজকে সকালে রান্না করেছি, আর এটা ছিল কালকের তরকারি। এখানে একটা তরকারি গরম করে রেখেছিলাম, আর এটা হচ্ছে রুটি, এইটা রুটি, আর এটা রুটির সবজি বানিয়েছিলাম কালকে রাত্রে। তো এগুলো ছিল। তো চলো যেগুলো আছে এখন আমি এগুলোই খেয়ে নিই, না তো খারাপ হয়ে যাবে। বিশেষ করে রুটি তো আর থাকবে না, রুটিও থাকবে না, সবজিও থাকবে না। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। আর আমি এখন যেতে পারছি না, তা বাবা যাচ্ছে এখন ঈশাকে আনতে স্কুলে। মা দেখো কি করছে। আমার এটা কি বলো তো? এটাকে ঘেসু বলে। এটা মাঠে হয় জলের মধ্যে আনিয়ে শুকরিয়ে তারপরে সেদ্ধ করে রোদি দিয়ে তারপরে গুঁড়ো করতে হয়। মাছের তরকারি রাঁধে খেতে হয়। তো অনেকদিন এগুলো রোদ্রুই দেওয়া হয়নি, তাই মা কিন্তু আজকে রোদ্রুই দিয়েছিল, তাই তো? হ্যাঁ, আর এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যখন মাঠে জল হয়েছিল তখন কিন্তু মা তুলে নিয়ে এসেছিল, তারপরে এগুলো যেভাবে যা করে রাখে সেগুলো করে রেখে দিয়েছিল। আর মাঝে মাঝে এগুলো তুলে বের করে করে রোদ্রই দেয়, আর মাঝে মাঝেই রান্না করে। তাজা মাছ দিয়ে রান্না করলে কিন্তু এটা দারুণ লাগে, বিশেষ করে শোল মাছ দিয়ে। তো ঈশাকে আনতে তো বাবা গেছে, আমার আর যাওয়া লাগলো না, কারণ আমি ঘুম থেকে এইমাত্র উঠলাম। দেখো আমার চোখ মুখ দেখো ফুলে গেছে ঘুমাতে ঘুমাতে। আজকে খুব সুন্দর একটা ঘুম দিয়েছি, অনেক বড় একটা ঘুম দিয়েছি, দারুণ ঘুমটা দিয়েছি আজকে। সেই দুপুরে খেয়ে ঘুমিয়েছি, দুপুরে না ওই ঈশাকে স্কুলে রেখে এসে আমি খেয়ে দিয়ে ঘুমিয়েছি। আর এখন উঠলাম, এখন কিন্তু 3টে বাজে, তাহলে বোঝো কত বড় একটা ঘুম আমি দিয়েছি। আর চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কোথার থেকে ভিডিওগুলো দেখছো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।